আসসালামুআলাইকুম, কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু MD Sadekur Rahman। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে কামিং ফ্রম প্লাস প্লেস ব্যবহার করে আমরা ইংলিশে অত্যন্ত সহজে একটি সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা গত ক্লাসে শিখেছিলাম গোয়িং টু প্লাস প্লেস, কোনো জায়গায় গিয়ে অর্থে আমরা কিভাবে ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আপনি যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসেন, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই দেখে আসেন। সো আজকে আমরা গোয়িং টু প্লাস প্লেসের পরবর্তী রুলটাই কামিং ফ্রম রুল প্লাস প্লেস, এই রুলটা আজকে আমরা শিখব কোনো জায়গা থেকে এসে অর্থে। ধরে নিন বাসায় আপনাকে আজকে বাজার করতে হবে, তখন আপনি বললেন কি অফিস থেকে এসে আমি এই কাজটি করে দেব, তো আপনি এই অর্থে বলতে পারেন কি কামিং ফ্রম অফিস আই উইল ডু ইট। ধরে নিন আজকে বিকেলবেলা আপনি আপনার বন্ধুদের সাথে ক্রিকেট খেলবেন, তো সেই অর্থে আপনি বন্ধুদের বলতে পারেন যে কামিং ফ্রম অফিস আই উইল প্লে ক্রিকেট। অফিস থেকে এসে কি আপনি ক্রিকেট খেলবেন। ধরে নিন আপনার একজন কলিগ অথবা কি একটা ব্যক্তির সাথে কি আপনি সাক্ষাৎ করবেন, সে কি আপনার কাছে সময় চাচ্ছে যে বন্ধু দোস্ত তুই কখন আমার সাথে সাক্ষাৎ করতে পারবি, তখন আপনি তাকে বলতে পারেন কামিং ফ্রম মাই ইউনিভার্সিটি আই উইল সি ইউ। ওকে, দ্যাট মিনস ইউনিভার্সিটি থেকে এসে আমি তোমাকে দেখতেছি। আর কামিং ফ্রম অফিস আই উইল মিট ইউ, অফিস থেকে এসে আমি তোমার সাথে কি সাক্ষাৎ করব। সো এইভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি কামিং ফ্রম প্লাস প্লেস, কামিং ফ্রম অফিস, কামিং ফ্রম আপনি কোনো একটা দেশের নাম উল্লেখ করতে পারেন, কামিং ফ্রম ইংল্যান্ড, কামিং ফ্রম পাকিস্তান, কামিং ফ্রম অস্ট্রেলিয়া, কামিং ফ্রম আমেরিকা, কামিং ফ্রম নিউজিল্যান্ড। আপনার একটা কাজ করতে হবে, ধরুন আপনি একটা নতুন বাড়ি করবেন, তো আপনার মাকে বা আপনার ফ্যামিলি মেম্বারকে বলতে পারেন যে কামিং ফ্রম ইংল্যান্ড আই উইল বিল্ড এ নিউ হাউস। সো কামিং ফ্রম প্লাস প্লেস ব্যবহার করে আপনি ইংলিশে অত্যন্ত সহজে একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো দিস ইজ ফর টুডে, সি ইউ মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।